এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, টেপানিয়া হিংসাত্মক ঘটনায় পুলিশের শতপ্রণোদিত মামলায় 2 কার্যকর্তা গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজেপির 2 কার্যকর্তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। আরকেপুর থানার পুলিশ 2 অভিযুক্তকে বাপন ঘোষ এবং মিহির পালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার কথা ওসি সাহেব নিজে জানিয়েছেন। ওসি বাবুল দাস এ সম্পর্কে বিস্তৃত বলেছেন। আমরা এই মুহূর্তে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। টেপানিয়া ব্লকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তাতে কর্তব্যরত বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল, পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী সেখানে আক্রান্ত হয়েছেন দুর্বৃত্তদের দ্বারা এবং সে ঘটনায় বিজেপির 2 কর্মী কার্যকর্তা বাপন ঘোষ ও মিহির পালকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে এবং আরকেপুর থানার পুলিশ শতপ্রণোদিত মামলা গ্রহণ করে বিজেপির 2 কার্যকর্তাকে বাপন ঘোষ ও মিহির পালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার খবর ছড়িয়ে পড়তে সেই থানায় উপস্থিত হন রামপদ জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি দাবি করেছেন যাদের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা করেছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা নির্দোষ তিনি দাবি করেছেন। তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, কথা বলেছেন। আমরা তার কথা শুনবো। তার আগে আমরা একবার শুনি আরকেপুর থানার ওসি বাবুল দাস 2 অভিযুক্তকে বাপন ঘোষ এবং মিহির পালকে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারের প্রেক্ষিতে কি ব্যাখ্যা দিয়েছেন ওসি সাহেব, আমরা একবার শুনি। আপনারা কিছুক্ষণ আগে বা তার আগে 2 জনকে গ্রেপ্তার বা আটক করেছিলেন টেপানি ঘটনায়, ঠিক কাদেরকে আটক করেছেন এই সময় পর্যন্ত আপনাদের তরফে কি বক্তব্য? আমরা গত 18 তারিখের আমাদের একটা কেস নিয়েছিলাম, ওই কেসে আমরা 2 জনকে গ্রেপ্তার করি এবং তাদেরকে আমরা কোর্টে পাঠাই আজকে। আপনারা কি শতপ্রণোদিত মামলা নিয়েছিলেন মূলত? সে আমাদের এটা শতপ্রণোদিত মামলা ছিল, আটক করেছেন। আপনারা কি শতপ্রণোদিত মামলা নিয়েছেন না কংগ্রেসের যে মামলা ছিল সেই মামলায় তাদেরকে আটক করা বা গ্রেপ্তার করা হয়েছে? ওইটা আমাদের শতপ্রণোদিত মামলা ছিল। আপনাদের সেদিন কতজন পুলিশ কর্মী বা আপনাদের স্টাফ আহত হয়েছেন বা আক্রান্ত হয়েছেন? আমাদের এখানে মোটামুটি 2-3 জন। তারপরে আপনারা শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছিলেন? হ্যাঁ। আর যাদের 2 জনকে আটক করেছেন আজ তাদেরকে কোর্টে তুলেছেন, মানে কোর্টে? আমরা কোর্টে আমরা পাঠিয়েছি। আপনারা কি রিমান্ড চেয়েছেন বা কিছু? জুডিশিয়াল রিমান্ড আমরা চেয়েছি। আর এই মামলায় বা আপনাদের শতপ্রণোদিত মামলায় কি আরো অভিযুক্ত আছেন বা আপনারা কি অভিযান চালাচ্ছেন? আমাদের তো ইনভেস্টিগেশন চলছে, দেখি আমাদের ইনভেস্টিগেশন আরো কি আছে। আর কংগ্রেসের তরফে যে মামলা করা হয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল, তাদেরকে কি অভিযানে তোলার কোনো সম্ভাবনা আছে? ওই কমপ্লেনটা এখন আমাদের হাতে এসে পৌঁছেনি, হাতে এসে পৌঁছলেই তারপর তদন্ত শুরু হবে, কেস হবে, তদন্ত শুরু হবে। যে 2 জনকে আপনারা আটক করেছেন বা গ্রেপ্তার করেছেন, আদালতে সোপর্দ করেছেন, ঠিক যদি একটু বলেন। তারা আমরা যে মামলাটা নিয়েছিলাম শতপ্রণোদিত মামলাটা, ওই মামলায় তারা অ্যারেস্ট হয়েছে। তাদের নাম যদি বলেন একটু। একজনের নাম মিহির পাল, একজনের নাম বাপন ঘোষ। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা শুনলাম আরকেপুর থানার ওসি বাবুল দাসের বক্তব্য। তিনি সরাসরি আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের সঙ্গে এই বিষয়ে তিনি বিস্তৃত জানিয়েছেন। এই সময়ে আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে 2 অভিযুক্ত বিজেপির 2 কার্যকর্তা বাপন ঘোষ এবং মিহির পালকে সেখানে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আরকেপুর থানার পুলিশের শতপ্রণোদিত মামলায় সেখানে বিজেপির 2 কার্যকর্তা বাপন ঘোষ, মিহির পালকে পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও সেই ঘটনার পর আরকেপুর থানায় ছুটে আসেন বাগমার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনি তিনি কি বলছেন। এটা তো গত 18 তারিখে এখানে টেপানিয়া ব্লকে এসেছিল নমিনেশন দেওয়ার জন্য কি জানি, তো ওইখানে নাকি কি ওনার উপর নাকি আক্রমণ হয়েছে, এরকম একটা কমপ্লেন কি দিয়েছে, আমরা দেখি নাকি। ওই পরিপ্রেক্ষিতে পুলিশের মতো কাজ করেছে, তো আমরাও আমাদের মতো করে
চুরের জামিন পাওয়া যায় এটা নিয়ে যাবো। কতজনকে আনলো পুলিশ? কতজনকে আনলো আজকে থানায়? এখন দুইজনকে নিয়ে এসেছে। হয়তো বা ওইখানে ছিল না, তবে এটা পুলিশের মতো করেছে। কারা কারা আপনাদের মধ্যে এসছে থানায়? কি নাম তাদের? এটা বাপন ঘোষ আর হিরিপাল। তারা কি যুক্ত ছিল ওই ঘটনায়? না না, এরকম ছিল না। কি বললো পুলিশ? এখন কি কথা হলো আপনাদের? পুলিশ বলেছে যেটা ওনারা কমপ্লেন পেয়েছে, কমপ্লেনের জন্য অ্যাকশন করেছে। আমরা তো আমাদের সরকার তো আমরা সুশাসন দেবো, তার জন্যই এখানে যেখানে যা হবে আইনে তা যাবে, আমরা আইনেও। আপনারা শুনলেন টেপানিয়া ব্লকে হিংসাত্মক ঘটনায় পুলিশের শতপ্রণোদিত মামলায় বিজেপির দুই কার্যকর্তা বাপন ঘোষ, মিহির পালকে আরকিপুর থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে এবং সেই খবর পেয়ে বিধায়ক রামপদ জমাতিয়া থানায় আসেন। তবে তিনি দাবি করেন সেদিনের ঘটনায় তারা যুক্ত নন এইভাবে। তবে তারপরও পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে, পুলিশ যে তদন্ত করছে, সুশাসনেরই অঙ্গ, সেদিক থেকে তার বক্তব্য আমরা শুনলাম। পুলিশের তরফে থানার ওসি বাবুল দাসের বক্তব্য আমরা শুনেছি। আমরা আপনাদের কাছে এই সময়ে সেই গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। উদয়পুর আরকেপুর থানার পুলিশ শতপ্রণোদিত মামলায় বিজেপির দুই কার্যকর্তা বাপন ঘোষ, মিহির পালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। টেপানিয়া ব্লকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে হিংসাত্মক ঘটনায় পুলিশের কর্মী আক্রান্ত হন। সেই ঘটনার জেরে আরকেপুর থানার পুলিশ শতপ্রণোদিত মামলা গ্রহণ করে এবং সেই মামলার জেরেই বাপন ঘোষ, মিহির পাল নামের বিজেপির দুই কার্যকর্তা নেতাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। তারপর কিন্তু তাদের এই গ্রেপ্তারের খবর পেয়ে থানায় ছুটে আসেন প্রাক্তন মন্ত্রী বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি তার মতন করে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে ওসি সাহেবের দাবি, কংগ্রেসের তরফে যে অভিযোগ ছিল তার সুনির্দিষ্ট অভিযোগপত্র তার কাছে আসেনি। তবে শতপ্রণোদিত মামলায় পুলিশ অভিযান চালাচ্ছে। অন্যান্য অভিযুক্তদের জালে তুলতে পুলিশের অভিযান রয়েছে বলে, অভিযান অব্যাহত আছে বলে থানার ওসি সাহেব জানিয়েছেন। এবং এই সময়ের মধ্যে বিজেপির দুই কার্যকর্তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। সেই খবর পেয়ে থানায় ছুটে আসেন বিধায়ক রামপদ জমাতিয়া। রামপদ জমাতিয়ার কি বক্তব্য আমরা শুনেছি। তার পাশাপাশি আমরা এই সময়ের মধ্যে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে সেই হিংসাত্মক ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত আছেন, তাদেরকেও পুলিশ সেখানে জালে তুলতে পারে বলে সূত্রের দাবি। তার পাশাপাশি আরো একটি অভিযোগ রয়েছে, বেশ কয়েকজন অভিযুক্ত নাকি পুলিশের সামনে সেখানে ঘোরাঘুরি করলেও পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আমরা সেদিক থেকে পুলিশ কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করে অন্যান্য অভিযুক্তদের জালে তুলতে পারে সেদিকে অবশ্যই নজর থাকবে। তার পাশাপাশি আমরা আরো একবার শুনি, সেই ঘটনার পর থানায় ছুটে এসেছেন বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন আমরা আরো একবার শুনি। এটা তো গত 18 তারিখে রহমান এখানে টেপানিয়া ব্লকে এসেছিল নমিনেশন দেওয়ার জন্য কি জানি। তো ওইখানে নাকি কি ওনার উপর নাকি আক্রমণ হয়েছে, এরকম একটা কমপ্লেন কি দিয়েছে, আমরা দেখি নাকি। ওই পরিপ্রেক্ষিতে পুলিশের মতো কাজ করেছে। তো আমরাও আমাদের মতো করে চুরের জামিন পাওয়া যায় এটা নিয়ে যাবো। কতজনকে আনলো পুলিশ? কতজনকে আনলো আজকে থানায়? এখন দুইজনকে নিয়ে এসেছে। হয়তো বা ওইখানে ছিল না, তবে এটা পুলিশের মতো করেছে। কারা কারা আপনাদের মধ্যে এসছে থানায়? কি নাম তাদের? এটা বাপন ঘোষ আর হিরিপাল। তারা কি যুক্ত ছিল ওই ঘটনায়? না না, এরকম ছিল না। কি বললো পুলিশ? এখন কি কথা হলো আপনাদের? পুলিশ বলেছে যেটা ওনারা কমপ্লেন পেয়েছে, কমপ্লেনের জন্য অ্যাকশন করেছে। আমরা তো আমাদের সরকার তো আমরা সুশাসন দেবো, তার জন্যই এখানে যেখানে যা হবে আইনে তা যাবে, আমরা আইনেও। আপনারা শুনলেন সেখানে পুলিশের কি বক্তব্য এবং অবশ্যই শুনেছেন বিধায়কের কি বক্তব্য। এই মুহূর্তে আরকেপুর থানার পুলিশ শতপ্রণোদিত মামলায় বিজেপির দুই কার্যকর্তাকে
গ্রেপ্তার করে আদালতে সুপর্দ করেছে টেপানিয়ার হিংসাত্মক ঘটনার জেরে, এবং সেই হিংসাত্মক ঘটনার জেরে কংগ্রেসের তরফেও অভিযোগ করা হয়েছিল। যদিও সেই ঘটনায় পুলিশ তদন্তে কি করবে সেটা সময় বলবে। আপাতত পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় দুজনকে সেখানে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ, তাদেরকে আদালতে সুপর্দ করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের জালে তুলতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ কর্তার দাবি, এবং সূত্রের দাবি আরো বেশ কয়েকজন এই ঘটনার জেরে জালে উঠতে পারে বলে পুলিশের একটি মহল দাবি করেছে। সেদিক থেকে তার পরবর্তী পরিস্থিতি কি হবে, পরবর্তী কি খবর থাকবে, অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন PB24।